হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজকে গঙ্গা পুজো নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আগামীকাল হচ্ছে গঙ্গা পুজো, মানে দশহরা, গঙ্গা দশেরা 2024। আগামীকাল হচ্ছে দশহরা, এবং কোন 10 পাপ থেকে মুক্তি ঘটে এই গঙ্গা স্নানে। বঙ্গে এই দিনেই নিয়ম আছে মনসা পুজো বা অরন্ধন। গঙ্গা স্নান গঙ্গা স্নান করলে অনেক পাপ থেকে মুক্তি পাওয়া যায়। বিশ্বাস করা হয় যে এই পুজো করলে মানুষের অনেক পাপ থেকে পরিত্রাণ পায়। এই দিনে ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নান করলে পাপ মুক্তি ঘটে বলে বিশ্বাস আছে। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীতে পালিত হয় দশহরা। বাংলাসহ ভারতের বিভিন্ন রাজ্যেই এদিন মা গঙ্গাকে তুষ্ট করা হয়। দশমীর থেকে দশহরা নামকরণ হয়েছে, তার আরও একটি ব্যাখ্যা আছে। যদিও দশহরা নামটি এসেছে 10 থেকে। এই পুজোর প্রতিটি বিধির সঙ্গেই জড়িয়ে রয়েছে 10টি সংখ্যা। হরা শব্দটির অর্থ হচ্ছে পরাজয়, যেটা পরাজয় থেকে এসেছে। বিশ্বাস করা হয় এই পুজো করলে মানুষের অনেক পাপের থেকে মুক্তি পায়, মানে পাপ থেকে পরিত্রাণ পায়। গঙ্গা স্নান করলে পাপ মুক্তি ঘটে। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী দিনেই নাকি গঙ্গা শিবের জটা থেকে নেমেছিলেন ধরাধামে। খরস্রোতা গঙ্গা হয়েছেন অনেক শান্ত, ভাসিয়ে দেওয়ার পরিবর্তে ধরেছেন স্নেহশীলা মাতার রূপ। ধীর গতি বয়েছেন তার। গঙ্গার জলের উপর ভরসা করে ভারতভূমি হয়ে উঠেছে শস্য শ্যামলা। গঙ্গার দুপাশে গড়ে উঠেছে জনপদ, তাই গঙ্গাকে এমনভাবে আরাধনা করা হয় যে তিনি যেন রুদ্ররূপ না ধরেন, তার কৃপায় যেন শস্য শ্যামলা হয় ধরাধাম। এই বছর গঙ্গার দশহরা বা দশেরা 16ই জুন, অর্থাৎ রবিবার। এই দিনে ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নান করলে পাপ মুক্তি ঘটে বলে বিশ্বাস, মানে আগামীকালই হচ্ছে দশহরা। এবার গঙ্গা স্নানের শুভ সময় শুরু হচ্ছে সকাল 7টা 8 মিনিট থেকে সকাল 10টা 37 মিনিট পর্যন্ত ভালো সময় রয়েছে। গঙ্গা দশহরাকে গঙ্গা অবতরণ বলা হয়, অর্থাৎ এই দিনে গঙ্গা অবতরণ হয়েছিলেন এবং স্বর্গ থেকে পৃথিবীতে নেমে এসেছিলেন মা গঙ্গা। হিন্দুদের বিশ্বাস, জ্যৈষ্ঠের শুক্লপক্ষে এই দশমী তিথিতে বিশেষ দিন। এই তিথিতে পুজো করলে পূর্ব 10 জন্মের নানা রকম পাপ থেকে মুক্তি লাভ করা যায়। সেই সঙ্গে এই জন্মের 10টি পাপও হরণ করে বলে মনে করা হয় গঙ্গা। এই দিনে গঙ্গায় স্নান করতে হয় এবং তারপর গঙ্গায় অর্পণ করতে হয় 10টি ফুল এবং 10টি ফল, এছাড়াও 10টি প্রদীপ। প্রতি বছর ভারতের বহু হিন্দু ধর্মাবলম্বী গঙ্গার দশেরা উদযাপন করে। হিংসা ব্যভিচারের মতো পাপ করে থাকলে মানসিক শুদ্ধির জন্য এই পুজো করা দরকার। তবে শুধু রীতি পালনে পাপ স্খলন করা হয় না, অন্যের ক্ষতি করা, অন্যের সম্পর্কে খারাপ চিন্তা করার মতো খারাপ অভ্যাস থেকে চিরতরে বিরত থাকার সংকল্প করতে হয়। শিবের জটায় গঙ্গার বাস, সেখান থেকেই তার উৎপত্তি বলেই বিশ্বাস, তাই এদিন শিব পুজোও করা হয় এবং শিবলিঙ্গ শান্তির প্রতীক। এই তিথিতে দান ধ্যান আরও অত্যাবশ্যক আছে। সেই সঙ্গে এই তিথিতে নারায়ণেরও পুজো করা হয়। বাংলায় এই তিথিতে মনসা পুজোও করা হয় এবং এই বহু রীতি বহু জায়গায় এরকম আছে। রাঢ়বঙ্গে বাঁকুড়ায় জ্যৈষ্ঠের মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে দশহরা ব্রত পালন করে মনসা পুজো করা হয় এবং ঘুড়ি ওড়ানোর রীতিও আছে। মনসা পুজোর সঙ্গে অরন্ধন পালন করা হয় রাঢ়বঙ্গে। এছাড়া অনেক মানুষ মনসাকে দুর্গা রূপে আরাধনা করে। সেই সঙ্গে এর প্রতিটি
মানে প্রত্যেকটি সামাজিক তাৎপর্য রয়েছে। সব দেবদেবীর উপরই এই বিভিন্ন রকমের তাৎপর্য নিয়ে চলে আসছে আমাদের এই ব্রাহ্ম সমাজ। সর্পদেবী মা মনসাকে তুষ্ট করা হয় যেন বর্ষায় সাপ খোপের উপদ্রব না বাড়ে, সেই জন্য বিশেষ করে মা মনসার পুজো করা হয়। তাছাড়াও বিভিন্ন গরিব দুঃখীকে দান করলেও এই সময় মানুষের অনেক অনেক ভালো কাজ হয়, মানে পুণ্য হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক কিছুই আলোচনা করে ফেললাম। আর আগামী কালকেই দশহরা, সকাল সকাল যদি কেউ গঙ্গায় গিয়ে স্নান করতে নাও পারেন, তাহলে বাড়িতে যখন স্নান করবেন, এমনি জলে যখন স্নান করবেন, তখন গঙ্গা 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 বলে 3বার মাথায় জল ঢাললেই আপনাদের অনেকটাই পুণ্য লাভ হবে। আর ওই সময়ের মধ্যে করার চেষ্টা করবেন। আসছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।